না, পাকিস্তান না। পাকিস্তান না কেন বলছি, এটা জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটা দেখছেন, যারা আমার চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স আছেন, তারা কাইন্ডলি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। কারণ আমি আমার ভিডিওতে যারা দেখেন, মাত্র 9%ই আসলে সাবস্ক্রাইবার পাই, আর বাকি 91% কিন্তু আসলে সাবস্ক্রাইব না করেই চলে যায়। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যাতে আপনাদের সাথে অলওয়েজ থাকতে পারি, আপনাদের সাথে আমার থটস গুলা যাতে শেয়ার করতে পারি, সেজন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বলছিলাম পাকিস্তানের কথা। পাকিস্তান কি না, পাকিস্তান আফগানিস্তানের বন্ধু না। এটা নিয়ে আমাদের অনেকের মাঝখানে অনেক ধরনের দ্বিমত থাকতে পারে, অনেকের মাঝখানে অনেক কিছু হইতে পারে, বাট ভাই আমি জাস্ট ফ্যাক্ট আলোচনা করছি। এটা ব্যক্তিগত আমার মতামত না, বাট কোন কারণে অ্যাকচুয়ালি পাকিস্তান আফগানিস্তানের বন্ধু হইতে পারলো না। আর অপরদিকে ভারত এমন কি করেছে যার কারণে ভারত আফগানিস্তানের সবচেয়ে কাছের বন্ধু রূপে স্থান পেয়েছে, এই বিষয়টা জানতে হবে, বুঝতে হবে। এখন দেখেন, আফগানিস্তান একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ। 2021 সালে যখন আপনার তালেবান সরকার ক্ষমতায় আসলো, তখন সবচেয়ে বেশি খুশি হয়েছিল পাকিস্তান। বিষয় হচ্ছে 2021 সালে যখন আফগানিস্তানের তালেবান সরকার ক্ষমতায় এসেছিল, তখন কিন্তু পাকিস্তানি সবচেয়ে বেশি খুশি হয়েছিল। পাকিস্তানের ইমরান তো মানে প্রেসিডেন্ট, সাবেক ক্রিকেটার ইমরান লেজেন্ড, তিনি তো খুশিতে এটাই বলছিলেন যে, মানে অনেক কথাই বলেছিলেন, মানে এক কথায় মানে খুশিতে গদগদ ছিলেন। সেই পাকিস্তান আজকে কেন আফগানিস্তানের বন্ধু হতে পারলো না, সেটার পেছনে রিজন কি থাকতে পারে? আর অন্যদিকে দেখেন, ভারত আফগানিস্তানকে কি কি ফ্যাসিলিটিস দিয়েছে, কি কি সুবিধা দিয়েছে, সেগুলাই একটু একটু ডিসকাশন করবো। বাট আবারও বলছি, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। 2024 সালে হঠাৎ করেই পাকিস্তান একটা এয়ার স্ট্রাইক করে আফগানিস্তানে। সেই এয়ার স্ট্রাইকের পেছনে পাকিস্তান যে কারণটা ব্যাখ্যা করেছিল, সেই কারণটা ছিল, বর্তমানে দুই ধরনের তালেবান থাকে হচ্ছেন আফগানিস্তানে। এক ধরনের তালেবান ক্ষমতা পরিচালনা করছেন, শাসন করছেন আফগানিস্তানকে। আরেক ধরনের তালেবানের নাম হচ্ছে তাহরিক তালেবান পাকিস্তান, মানে টিটিপি। এই টিটিপি কে নিয়ে হচ্ছে পাকিস্তানের মূলত মেন সমস্যা। তারা মনে করে যে এই টিটিপি পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলায়, পাকিস্তানের মানুষ, পাকিস্তানের উপরে এসে হামলা চালায় টিটিপি। তো পাকিস্তান এই টিটিপি কে আসলে একটা ঘাঁটি ধ্বংস করার জন্যই আফগানিস্তানের উপরে এয়ার স্ট্রাইকটা পরিচালনা করেছিল। এই তো বেশি দিন না, 1 বছর হয় না এখনো, 8-9 মাস আগের কথা। তো সেইটা আফগানিস্তানের তালেবান সরকার মনে করে যে এটা তাদের সার্বভৌমত্বে আঘাত হানা। উইদাউট এনি কাইন্ড অফ পারমিশন, এনি কাইন্ড অফ এনিথিং, আপনি যখন অন্য কান্ট্রিতে ঢুকবেন, এয়ার স্ট্রাইক করেন আর যেটাই করেন, সেটা অবশ্যই তার সার্বভৌমত্বে আঘাত হানা। আর এটা আফগানিস্তান কেন, তথা আমিও চাইবো না আমার দেশের ভিতরে ঢুকে কেউ একটা অপারেশন চালাক, স্ট্রাইক চালাক, সেটা আমার সার্বভৌমত্বে আঘাত, আমার মান সম্মানে আঘাত হানা। এই ঘটনার জবাবে আফগানিস্তানের তালেবান সরকার কি করেছে, তারা পাকিস্তানের সীমান্তে একটা যুদ্ধ মতো পরিস্থিতি সৃষ্টি করেছে। মানে এই তালেবানরা, তালেবান সৈন্যরা, আফগানিস্তান সৈন্য, আফগান সৈন্যরা মিলে তারা বর্ডারে পাকিস্তানের 19 জনের মতো আর্মিকে তারা মানে হত্যা করে ফেলেছে। তো কথা হচ্ছে, তালেবান সরকার এটা বলেছিল যখন তারা এয়ার স্ট্রাইক চালায় পাকিস্তানের থেকে, তখন তাদের 43 জন মানুষ মারা যায় আফগানিস্তানে, যার বেশিরভাগই ছিলেন মহিলা এবং শিশু। তার প্রতিবাদ হিসেবে তারা আরো 19 জন আর্মিকে মেরে ফেলেন। তো এই হচ্ছে বিষয়। তো তখন থেকেই মূলত আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যেকার এই যে খারাপ সম্পর্কটার সূচনা। তো এই সূচনার মধ্যে তারা কি হয়েছে, ভারতের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে আফগানিস্তান। আর সেই সম্পর্কটা কেন তৈরি হয়েছে, আফগানিস্তান একটা ক্রিকেট প্লেইং নেশন বর্তমানে। আফগানিস্তানের দেখেন যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, না আছে তাদের কোনো স্টেডিয়াম, না আছে তাদের কোনো ফ্যাসিলিটিস যেখানে তারা ক্রিকেট খেলবে, যেখানে তারা তাদের প্র্যাকটিস সেশন সারবে, যেখানে তারা অন্যদের সাথে সিরিজ আয়োজন করবে। সেই জিনিসটাই কিন্তু আসলে ভারতের কাছ থেকে তারা সেই সুবিধাটা পেয়েছে। ভারত তাদেরকে দিয়েছে দেহরাদুনের একটা টোটাল একটা স্টেডিয়াম, তাদেরকে দিয়ে দিয়েছে অ্যাজ তাদের
গ্রাউন্ড হিসাবে, যেখানে তারা প্র্যাকটিসটা করতে পারবে, আফগানিস্তানের হোম গ্রাউন্ড দিয়ে দিয়েছে। শুধুমাত্র স্টেডিয়াম না, আফগানিস্তানের ক্রিকেট খেলার সরঞ্জাম আদি থেকে শুরু করে যা দরকার সব দিয়েছে। ইভেন কি ভারত আফগানিস্তানে তৈরি করে দিয়েছে হচ্ছে হসপিটাল, স্কুল, কলেজ, বিদ্যালয়, এই ধরনের এই জিনিসগুলো তৈরি করে দিয়েছে। তার কারণে আফগানিস্তানের ভারতের মানুষের প্রতি একটা ভালোবাসার তৈরি হয়েছে, একটা সফট কর্নার তৈরি হয়েছে। আপনি দেখলেন, খেয়াল করে দেখবেন দর্শক, এরকম অনেক খেলা যায় বর্তমানে আমরা দেখি, এশিয়া কাপ বলেন, যেইখানেই বলেন, ভারতের প্রথম এবং প্রধান সাপোর্টার আফটার দা ভারতীয়, এটা হচ্ছে আফগানিস্তানের ক্রিকেটার। আফগানিস্তানের ক্রিকেটার বলেন, আফগানিস্তানের মানুষ বলেন, প্রত্যেকে, সবাই, এভরিওয়ান। অন্যদিকে আফগানিস্তান যখন খেলেন তখন টোটাল ভারতবাসীও আফগানিস্তানের মানুষদের প্রতি একটা আনুগত্য প্রকাশ করে, তারা তাদের প্রতি একটা ভালোবাসা দেখায়। তারা এখন চায় যেন সর্বক্ষেত্রে আফগানিস্তান জয়লাভ করে, এটা ভারতবাসীরাও চায়। তো তাদের মধ্যে ভালোবাসা আদান প্রদানে কোনো রকমের কার্পণ্য নাই। এই সমস্ত কারণে ভারত আসলে ধীরে ধীরে হয়ে উঠেছে আফগানিস্তানের বন্ধু, আর অপরদিকে পাকিস্তান হয়ে যাচ্ছে আফগানিস্তানের শত্রু। আরো একটা বিষয় আছে, বর্তমান বিশ্বের টাকার ঝনঝনানিতে নড়ে। আমরা জানি ইন্ডিয়াতে আইপিএল নামে একটা টুর্নামেন্ট চলে, বিশ্বব্যাপী, যেটা সমাদৃত, সারা বিশ্বের মানুষ যেটাকে নিয়ে জানে। সেই আইপিএল এ খেলার মতো স্বপ্ন প্রত্যেকটা প্লেয়ারের থাকে ভাই। সেইখানে আফগানিস্তানের ক্রিকেটাররা, যারা আসলে যোগ্যতা না থাকলেও তারা কিন্তু এই আইপিএল এ অনেকেই খেলে। আমি বলবো না সবার যোগ্যতা নেই, বাট কিছু প্লেয়ার তো অবশ্যই আছেন যারা শুধুমাত্র সফট কর্নারের কারণে ভারত তাদেরকে নিয়ে নেয়। যেমন ধরেন, আমি একজন প্লেয়ারের কথা বলতে চাই, কারিম জানাত। কারিম জানাতকে আসলে কোন পারফরমেন্সের উপরে ভিত্তি করে ভারতীয় এই আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুলা তাদেরকে টিমে নেয় আমি জানি না। আই হ্যাভ নো আইডিয়া। আমি জানি না, তারা তাদেরকে খেলায়, তারা তাদেরকে ভালোবাসে বিধায় খেলায়। প্রতি বছর যদি আপনি লক্ষ্য করেন দর্শক, আফগানিস্তান থেকে 7 জন 8 জন করে প্লেয়ার আইপিএল এ খেলছে। এটা শুধুমাত্র তাদের ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম। এটাই বাস্তব, এটাই বাস্তব। আর এই সম্পর্কটা তাদের মধ্যে এখন এতটাই মধুর, তারা কেউ কারো সম্পর্কে কিছু শুনতে পারবে না। আর শোনা না শোনারই ব্যাপার, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। ভারতের কাছ থেকে আফগানিস্তান কিছু পাচ্ছে, আফগানিস্তান ভারতকে কিছু দিচ্ছে, এই তো ভালোবাসার সম্পর্ক, তাই না? আর পাকিস্তানের সাথে আফগানিস্তানের একটা খারাপ সম্পর্ক তৈরি হয়ে আছে, এদিকে ভারতের সাথে বাংলাদেশের একটা খারাপ সম্পর্ক তৈরি হয়ে আছে। দ্যাটস এ। আর কি বলবো, আপনারা বুঝে নেন, আপনাদের ব্যক্তিগত মতামত আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।